কখনো বাংলাদেশ সেনা বিজিবির পা ধরে কান্না, কখনো চায়না বর্ডারে বিড়ালের মতো ম্যাও ম্যাও, আবার কখনো পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে বিমানসহ পাইলট হারিয়ে নাকানি চুবানি খাওয়া গোমাতার দেশ ভারত। কয়েকদিন পরপর সীমান্তে গুলি করে বাংলাদেশিদেরকে নির্বিচারে হত্যা করে ভারত। কিন্তু কেন? এর উত্তর পেতে গেলে যেতে হবে 2011 সালে। ওই বছর তৎকালীন বিডিআরের সাথে যুদ্ধে জড়ায় ভারতের বিএসএফ। সেই যুদ্ধে ভারতের বিএসএফ সদস্য নিহত হয় 16 জন, বাংলাদেশের বিডিআর সদস্য নিহত হয় 3 জন। এখানেই তাদের চরম ব্যর্থতা সীমাবদ্ধ ছিল না, এর শুরুটাও হয়েছিল এক বড় পরাজয় দিয়ে। ওই বছরের এপ্রিল মাসে ভারতের একটি ক্যাম্পে হামলা করে বাংলাদেশ আধাসামরিক সৈন্যবাহিনীর একটি দল। ওই ক্যাম্পটি বাংলাদেশ সিলেট পাদুয়াতে দীর্ঘদিন অবৈধভাবে নির্মাণ করে রেখেছিল ভারতের বিএসএফ। বাংলাদেশ আধাসামরিক ওই সৈন্যবাহিনীর হামলার পর আটক হয় ভারতের বিএসএফ সদস্য 70 জন। পরে তারা আত্মসমর্পণ করে ভারতে চলে যায়। আর এরই প্রতিশোধ নিতে বড়াইবাড়ি বাংলাদেশ বিডিআর ক্যাম্পে হামলা চালায় ভারতের বিএসএফ। এতেও তারা পায় চরম ব্যর্থতা, হারান 16 জন বিএসএফ সদস্য, আহত হন 2 জন, বন্দী হন 2 জন। এই চরম ব্যর্থতার পর থেকেই শুরু হয় বাংলাদেশ সীমান্তে বসবাসকারী মানুষের উপর বিএসএফের নির্বিচারে গুলিবর্ষণ, অত্যাচার, হেনস্থা ও হত্যাযজ্ঞ। রবীন্দ্রনাথের নৌকাডুবির মতো ভারতের সেনারা প্র্যাকটিক্যালে নাকানি চুবানি খেলেও ভারতের সিনেমাগুলোতে নায়ক সেনারা কখনোই পরাজিত হন না। তাদের সিনেমাগুলোতে দেখানো হয় বিরোধী পক্ষ যতই শক্তিশালী হোক, বিশাল লড়াইয়ের পর তাদের নায়ক সেনারাই জয়লাভ করেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। কয়েকদিন পরপর খবর পাওয়া যায় ভারত সৈন্য বিএসএফ অনুপ্রবেশকারী দেখলেই গুলি করে মেরে ফেলে বাংলাদেশের মানুষকে। এই মানুষগুলোর মধ্যে সবাই যে নিরপরাধী আমি কখনোই তা বলি না। এর ভিতরে অনেকেই রয়েছে মাদক কারবারির সাথে যুক্ত, আবার অনেকেই রয়েছে অনুপ্রবেশকারী, যা শাস্তিযোগ্য অপরাধ। তাই আপনি নির্বিচারে হত্যা করতে পারেন না, আর যদিও করেন তাহলে বন্ধু দেশ হিসেবে দাবি করতে পারেন না। কথাই বলে ভালোবাসা বাড়ার বল মনে খালি চোদা।